হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। ইতিমধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি এই মুহূর্তে আছি দেহরাদুনে। ছেলে এখানে হোস্টেলে থাকে আর এখন বাজে দুপুর 12টা। তো আমি হোটেলে চলে এসেছি কিছু খাবার খাওয়ার জন্য দুপুরবেলায়। ছেলে খাবে না, ছেলে হোস্টেলেই খাবে। তো আমি এখানে খাবার অর্ডার করেছি আর এই মুহূর্তে এই যে হোটেলের চারিপাশটা দেখা যাচ্ছে। তো আজকে আমি অর্ডার করেছি ভাত, তার সাথে আছে দুটো রুটি, ডাল আর চানার তরকারি আর রায়তা, সাথে স্যালাড। তো এখানে খাবার খেয়ে চলে যাব ছেলের হোস্টেলে। দেখো পৌঁছে গেছি ছেলের হোস্টেলে, এক প্রকার জোরপূর্বকই ঢুকে পড়েছি হোস্টেলে। সেটা কোন কারণে তোমাদের পরে আমি শেয়ার করেছি। ছেলেকে যখন 3 বছর আগে হোস্টেলে ছেড়ে গেছিলাম তখন একদমই কলেজের সঙ্গে অ্যাটাচ ছিল হোস্টেল, কিন্তু এটা সামান্য 2 হাত দূরে এটা নতুন হোস্টেল, একদমই নতুন, যেটা পুরোপুরিভাবে এখনও কমপ্লিট হয়নি। এই যে এখানে বারান্দা থেকে সামনে পুরো ওপেন আছে। তো দেখে এটা আমার ভীষণ ভয় লেগে গেল যে হোস্টেলে তো অনেক রকম ঘটনায় ঘটে, এখান থেকে কেউ যদি ধাক্কা দিয়ে দেয়, এইসব কথাগুলো মনে হচ্ছিল। যাই হোক, সেই সব কথা ছেলেকে বললাম আর এই যে তালা খুলেই ঘরের মধ্যে ঢুকে আমার চক্ষু তো চড়ক গাছ, আমার মাথা তো ভীষণভাবে ধরে গেল চারিদিকে জিনিসপত্র দেখে। এটা দেখে কোনো রকমভাবেই মনে হচ্ছে না যে এটা হোস্টেল রুম, দেখে মনে হচ্ছে যেন এখানেই সংসার করা হয়। চারিদিকে প্রচুর পরিমাণে জিনিস, যেদিকেই তাকাচ্ছি সেই দিকে জুতো, জামা কাপড় আর এত জিনিসপত্র, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। কি বলবো, তোমরা দেখে নাও নিজে যে কত জামা কাপড়, মানে এটা হিসাবের বাইরে। তো এই সমস্তগুলো সব আমাকে গোছাতে হবে, কিভাবে গোছাবো সেটাই এখন আমার চিন্তা। যখন ওকে আমরা ছেড়ে গেছিলাম তখন এই যে দুটো ভিআইপি আর দুটো বড় ব্যাগ আর একটা ছিল র্যাগের ভিআইপি। আর এখন যেই সমস্ত জিনিসপত্রগুলো ও আরও প্রচুর পরিমাণে কিনে এখানে জমা করেছে, তো এইগুলোর মধ্যে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তো দেখা যাক যে কিভাবে ও জিনিসপত্রগুলো গুছিয়ে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া যায়। এই রুমটা আসলে দুজন থাকার জন্য, কিন্তু এখানে ও একাই থাকে, সেই জন্য দুই দিকে দুটো বেড আছে আর সমস্ত কিছুই দুটো করে আছে। আমরা শুরুর থেকে ওকে মানে হোস্টেলেই রেখেছিলাম, আমরা বাইরে রাখার ভরসা পাইনি, কিন্তু এখানে ওর সঙ্গে আরও যারা অ্যাডমিশন নিয়েছিল তারা সকলেই মোটামুটি 6 মাস থাকার পরেই সকলেই বাইরে বেরিয়ে গেছে। আমি যে পিজিটায় আছি তার আশেপাশেই ওর সমস্ত বন্ধুরা আছে, আমার সঙ্গে সকলেরই দেখা হয়েছে। ওরা প্রথমে হোস্টেলে থাকলেও পরে আর থাকেনি। ওয়ার্ড্রপটা খুলতে এই যে বাঁদরের মতো ঝুলছে ব্লেজারগুলো। এছাড়া ওয়ার্ড্রপের মধ্যে ওর প্রচুর পরিমাণে জিনিস আছে যেগুলো মানে কিনে কিনে জমা করে রেখেছে। আর এই দেখো, এই পাল্লাটা খুললে এখানে আছে প্রচুর পরিমাণে খেলার ড্রেস, যে কতগুলো সেগুলো গুনতিরও বাইরে। তো এই সমস্তগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে প্যাকিং করে নিয়ে যাওয়া যায় সেটা এখন মাথার মধ্যে চিন্তা ঘুরঘুর করছে। সময় সময় মনে হয় যে আমার ছেলে যে পরিমাণে কসমেটিক বাজার থেকে তুলে নিয়ে আসে, একটা মেয়েরও হয়তো সেই রকম পরিমাণে লাগে না। যাই হোক, কী আর করা যাবে, সমস্ত কিছুটাই মেনে নিয়েছি। আর শুরুতে বললাম না যে ওকে বাইরে রাখার ভরসা পাইনি, এই কারণে বাইরে থাকলে অনেক সময়ে খারাপ সঙ্গ পড়ে যায়। আর হোস্টেলের মধ্যে থাকলে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে, টাইমে ভেতরে সমস্ত কিছু কাজকর্মগুলো
করা, আর যখন খুশি তখন বাইরে বেরিয়ে যেতে পারবে না, তো সেই সমস্ত কারণের জন্যই আমরা ওকে হোস্টেলেই রেখেছি। বাইরে যাবার পারমিশন দিইনি, কিন্তু ওর সমস্ত বন্ধুরাই এখন সবাই বাইরেই আছে। এই রুমের মধ্যে কোনো রকম এসির ব্যবস্থা নেই, তবে দুটো সিলিং ফ্যান আছে। এখানে যদিও রাতে সেই রকম গরম লাগে না, দিনে মানে একটু গরম লাগে, কিন্তু রাতের ওয়েদারটা একটু ঠান্ডাই থাকে। রুমের সাথে একটা অ্যাটাচ দরজা আছে, সেখান থেকে এই যে বেরিয়ে এলে বাইরে একটা ছোট্ট ঝোলা বারান্দা আছে, এখান থেকে পুরো সামনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, যেগুলো একটু আগেই বললাম যে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, আর এখন হোস্টেলে খুব কম পরিমাণে স্টুডেন্ট আছে। আমরা ওকে প্রচুর পরিমাণে জিনিস কিনে দিয়ে গেছিলাম, নিয়ে এসেছি। এছাড়াও ও প্রচুর পরিমাণে জিনিস এখানে কিনেছে, যেমন ইন্ডাকশান থেকে শুরু করে বার্তন, এছাড়াও একটা ছোট্ট টি টেবিল, বসার চেয়ার, অনেক কিছু যেগুলো কোনো প্রয়োজনই ছিল না। এছাড়াও ডিব্বা, আরও অনেক কিছু, এগুলো কি কোনো দরকার ছিল? তো এগুলো সবই আমাকে এখন এখানে রেখেই চলে যেতে হবে। যে সমস্ত জিনিসগুলো আমরা প্যাকিং করব, এত তো আমাদের সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুটো হয়তো সঙ্গে করে নিয়ে যাব, কিংবা তিনটে, বাকিগুলো আমরা এখান থেকে কুরিয়ার করে দেব। ওর কলেজের পাশে একটা কুরিয়ারের অফিস আছে, তো সেখানে কথাবার্তা হয়ে গেছে। এখান থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো প্যাকিং করব ওদের আমরা দিয়ে দেব, ওরা এখান থেকে কুরিয়ার করে দেবে, সেটা দিন 10-এর মধ্যে আমাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। রুমের সাথে অ্যাটাচ টয়লেট, তো এই দেখো ঢুকতেই একটা বড় বেসিন, সাথে একটা ট্যাপ আছে, আর সামনে একটা বড় আয়না। টয়লেটটা ভীষণই সুন্দর ছিল, আর শাওয়ার আছে, তবে এখানে কোনো রকমের গিজার নেই, যদিও দেরাদুনে বিশাল পরিমাণে ঠান্ডা পড়ে, শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা জল, কিন্তু গিজারের ব্যবস্থা নেই। তবে ছেলে বলছিল যে এখানে শীতকালে গরম জল আসে, আর এই যে ছেলে এক কর্নারে নিজের সমস্ত ইউজের জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। তবে এক কথায় বলতে গেলে টয়লেটটা ভীষণই সুন্দর। টেবিলের উপরে মনে হচ্ছে সেন্টার ফ্রেশের দোকান খোলা হয়েছে। দেখো কত পরিমাণে সেন্টার ফ্রেশ, মানে কিছু কিছু জিনিস ও যে এত পরিমাণে ইউজ করে, যেগুলো দেখলে সাধারণত এক কথায় মানুষের রাগই ধরবে। তো কত পরিমাণে এই যে সেন্টার ফ্রেশগুলো খেয়েছে, আর এর মধ্যে কিন্তু মনে হচ্ছে নেই, এর মধ্যে আছেও অনেক পরিমাণে। তো সমস্ত জিনিস যেদিকে তাকাচ্ছে সেগুলোকে দেখেই যেন আমার বিশাল পরিমাণে রাগ উঠছে, যদিও আমার এখন করার কিছু নেই। তবে এখন আমি বসে বসে ওর যেই সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোকে আমি গোছাবো। ছেলে প্রচুর পরিমাণে বডি স্প্রে ইউজ করে, তো এখানে এই যে 3টে একদম নতুন প্যাক, এছাড়া আরও অনেকগুলো আছে। তো জানি না এতগুলো কি কারণে একসঙ্গে কিনে জমা করে রাখে ও। আর তোমাদেরকে ফার্স্টেই বললাম যে কারণে যে আমি এক প্রকার জোর করে এই হোস্টেলে ঢুকে পড়েছি, সেটার কারণ হলো যে বয়েজ হোস্টেলে কোনো লেডিসের ঢোকার মানে অনুমতি নেই, কিন্তু আমি এই ছেলের এত পরিমাণে জিনিসপত্রগুলোকে আমাকে গোছাতে হবে, সেই কারণে আমি ওয়ার্ডেনের অর্ডার নিয়েই এসেছি। কিন্তু প্রথমে একদমই রাজি হচ্ছিল না আসতে দেওয়ার জন্য, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে তারপরে আমি এই বয়েজ হোস্টেলে ঢুকেছি।
ওয়ারড্রপের ড্রয়ারে আর যেখানে যেখানে হাত দিচ্ছি সেখানেই হয় বডি স্প্রে, না হলে যে কোনো কসমেটিকের জিনিস, না হলে খাবার জিনিস, প্রচুর পরিমাণে জিনিসের ঠাসা। তবে আমি কি বলবো, প্রচুর পরিমাণে এইসব জিনিসগুলো আমি কিছুই নিয়ে আসিনি। অর্ধেক জিনিস আমি প্যাকিং করেছি আর অর্ধেক জিনিস আমি ফেলে দিয়ে এসেছি। তো শেষমেশ ওর ভিআইপি আর ব্যাগ যেগুলো ছিল সেগুলো আমি প্যাকিং করার পরে অনেক কিছুই এক্সট্রা থেকে গেছিলো, তো সেগুলো কোথাও নেওয়ার ব্যবস্থা ছিল না। তো হোস্টেল ছেড়ে যখনই যে আসে ওদের পাশেই একটা দোকান আছে, সেখান থেকে কার্টুন বিক্রি হয়, তো সেই কার্টুন নিয়ে এসে সমস্ত জিনিসপত্রগুলো প্যাকিং করেছিলাম। আর শেষমেশ প্যাকিংয়ের জিনিসের নাম্বারিং হয়েছিল 7টা, মানে 7টা জিনিসে আমাদের প্যাকিং করে দিয়েছিলাম। আর যেখানেই হাত দিচ্ছি এই যে নতুন নতুন জুতো, কত পরিমাণে যে জুতো, যে আমি ওয়ারড্রপেই দেখলাম ওর 11 জোড়া জুতো। আর এছাড়াও আরও ওর যে বেড ছিল, বেডের নিচেও ছিল। একটা দুঃখের বিষয় এটাই, আমি প্রচুর পরিমাণে প্যাকিংয়ের ভিডিওগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু কিভাবে জানি না সব ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে। যেটুকু আছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। টাটা।